পরমকুড়ি অভিনন্দনের উত্তর। পরমকুড়িতে স্বামীজি যাহা বলেন তার প্রিয়দংশের বঙ্গানুবাদ দেওয়া হইল। আপনারা আমাকে যেরূপ যত্ন সহকারে আন্তরিক অভ্যর্থনা করিয়াছেন, সেই জন্য আপনাদিগকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজিয়া পাইতেছি না। তবে যদি আমাকে অনুমতি করেন তো বলতে চাই, লোকে আমাকে পরম যত্নের সহিত অভ্যর্থনাই করুক বা অবজ্ঞা করিয়া এখানেতে তাড়াইয়াই দিক, তাতে স্বদেশের প্রতি, বিশেষত আমার স্বদেশবাসীর প্রতি ভালোবাসার কিছু তারতম্য হইবে না। কারণ আমরা গীতায় পাঠ করিয়াছি যে কর্ম নিষ্কামভাবে করা উচিত, আমাদের ভালোবাসাও নিষ্কাম হওয়া উচিত। পাশ্চাত্য দেশে যে কাজ করিয়াছি তা অতি সামান্যই। এখানে এমন কোনো ব্যক্তি উপস্থিত নাই যিনি আমার অপেক্ষা শতগুণ অধিক কাজ করিতে না পারিতেন। আমি আগ্রহের সহিত সেই দিনের প্রতীক্ষা করিতেছি, যেদিন মহামনীষী ধর্মবীরগণ আবির্ভূত হইয়া ভারতের অরণ্যরাজি হইতে সমুত্থিত ভারতভূমির নিজস্ব সেই আধ্যাত্মিকতা ও ত্যাগের বাণী ভারতের বাহিরে জগতের শেষ প্রান্ত পর্যন্ত প্রচার করিবেন। মানবজাতির ইতিহাস অধ্যয়ন করিলে দেখা যায়, সময় সময় সব জাতির মধ্যেই যেন একটা সংসার বিরক্তির ভাব আসিয়া থাকে। তারা দেখে তাহারা যে কোনো পরিকল্পনা করিতেছে তাহাই যেন হাত ফসকাইয়া যাইতেছে। প্রাচীন আচার প্রথাগুলি সব যেন ধূলিসাৎ হইয়া যাইতেছে, সব আশা ভরসা নষ্ট হইয়া যাইতেছে, সবই যেন শিথিল হইয়া যাইতেছে। পৃথিবীতে দুই প্রকার বিভিন্ন ভিত্তির ওপর সামাজিক জীবন প্রতিষ্ঠিত করিবার চেষ্টা হইয়াছে, এক ধর্মভিত্তির ওপর আর এক সামাজিক প্রয়োজনের ওপর। একটি ভিত্তি আধ্যাত্মিকতা, অপরটির জড়বাদ। একটির ভিত্তি অতীন্দ্রিয়বাদ, অপরটির প্রত্যক্ষবাদ। এই একটি ক্ষুদ্র জড়জগতের সীমার বাহিরে দৃষ্টিপাত করে এবং এমনকি অপরটির সহিত কোনো সংস্রব না রাখিয়া কেবল আধ্যাত্মিক ভাব লইয়াই জীবনযাপন করিতে সাহসী হয়। অপরটি নিজের চতুষ্পার্শ্বে যা দেখিতে পায় তাহার উপর জীবনের ভিত্তি স্থাপন করিয়াই তৃপ্ত। সে আশা করে ইহারির উপর সে জীবনের দৃঢ় ভিত্তি স্থাপন করিতে পারিবে। আশ্চর্যের বিষয়, কখনো কখনো অধ্যাত্মবাদ প্রবল হয়, তারপরেই আবার জড়বাদ প্রাধান্য লাভ করে, যেন তরঙ্গের গতিতে একটির পর আরেকটি আসিয়া থাকে। এক দেশেই আবার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের তরঙ্গ দেখিতে পাওয়া যায়। এক সময়ে জড়বাদ পূর্ণ প্রতাপে রাজত্ব করিতে থাকে, দেশ ধন সম্পদে পরিপূর্ণ হয়, যে শিক্ষায় অধিক অন্নাগমের উপায় হয়, যাহাতে অধিক সুখলাভের উপায় হয়, তারই আদর হইতে থাকে। ক্রমে এই অবস্থা হইতে আবার অবনতি আরম্ভ হয়। সৌভাগ্য সম্পদ হইলেই মানবজাতির অন্তর্নিহিত ঈর্ষাদ্বেষ প্রবল আকার ধারণ করে। পরস্পর প্রতিযোগিতা ও ঘোর নিষ্ঠুরতায় যেন তখন যুগধর্ম হইয়া পড়ে। চাচা আপন প্রাণ বাঁচা, এই প্রকার স্বার্থপরতায় তখন মূলমন্ত্র হইয়া পড়ে। এই অবস্থা কিছুদিন চলিবার পর মানুষ চিন্তা করিতে থাকে, জীবনের সমগ্র পরিকল্পনায় ব্যর্থতায় পর্যবসিত। ধর্ম সহায় না হইলে, জড়বাদের গভীর আবর্তে ক্রমশ মজ্জমান পৃথিবীর সাহায্যে ধর্ম অগ্রসর না হইলে ধ্বংস অবশ্যম্ভাবী। তখন মানুষ নতুন আশায় সঞ্জীবিত হইয়া নব অনুরাগে নতুনভাবে নতুন গৃহ প্রস্তুত করিবার জন্য নতুন ভিত্তির পত্তন করে। তখন ধর্মের আরেক বন্যা আসে, কালে আবার উহারও অবনতি হয়। প্রকৃতির অভ্যর্থ নিয়মে ধর্মের অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে এমন একদল লোকের অভ্যুদয় হয়, যারা পার্থিব ব্যাপারে বিশেষ ক্ষমতার একচেটিয়া দাবি করে। ইহার অব্যবহিত ফল পুনরায় জড়বাদের দিকে প্রতিক্রিয়া। জড়বাদের দিকে গতি একবার আরম্ভ হইলে শত শত বিষয়ে বিভিন্ন প্রকার একচেটিয়া দাবি আরম্ভ হয়। ক্রমশ এমন সময় আসে যখন সমগ্র জাতি শুধু আধ্যাত্মিক ক্ষমতাগুলি নয়, সর্বপ্রকার লৌকিক ক্ষমতা ও অধিকারগুলি অবল সংখ্যক কয়েকটি ব্যক্তির করায়ত্ত হয়। এই অল্প সংখ্যক লোক সর্বসাধারণের ঘাড়ে চড়িয়া তাহাদের উপর প্রভুত্ব বিস্তার করে। তখন সমাজকে আত্মরক্ষায় সচেষ্ট হইতে হয়। এই সময় জড়বাদ দ্বারাও বিশেষ সাহায্য হইয়া থাকে। যদি আপনারা আমাদের মাতৃভূমি ভারতের দিকে দৃষ্টিপাত করেন, দেখিবেন এখানে এখন সেইরূপ ব্যাপারই ঘটিতেছে। ইউরোপে আপনাদের জাতীয় উত্তরাধিকার ধর্ম প্রচার করিতে একজন গিয়াছিলেন।
সেই জন্যেই আজ আপনারা এখানে সমবেত হইয়াছেন। যা অসম্ভব হইত যদি না ইউরোপীয় জড়বাদ ইহার পথ করিয়া দিত। সুতরাং এক হিসেবে জড়বাদ যথার্থই ভারতের কিছু কল্যাণ সাধন করিয়াছে, বা সকলেরই উন্নতির দ্বার খুলিয়া দিয়াছি। উচ্চবর্ণের একচেটিয়া অধিকার দূর করিয়া দিয়াছি। অতি অল্প সংখ্যক ব্যক্তির নিকট যে অমূল্য রত্ন গুপ্তভাবে ছিল এবং যার ব্যবহার তারা নিজেরাও ভুলিয়া গিয়াছিল, জড়বাদ তার সর্বসাধারণ নিকট উন্মুক্ত করিয়া দিয়েছি। ওই অমূল্য রত্নের অর্ধভাগ নষ্ট হইয়া গিয়াছে। অপরার্ধ এমন সব লোকের হাতে আছে যারা গরুর জাবের পাত্রে শয়ান সেই কুকুরের মতো, নিজেরাও খাইবে না, অপরকেও খাইতে দেবে না। অপরদিকে আবার আমরা ভারতে যে সকল রাজনৈতিক অধিকার লাভের চেষ্টা করিতেছি, সেগুলি ইউরোপে যুগ যুগ ধরিয়া রইয়াছে, শত শতাব্দী ধরিয়া ওইগুলি পরীক্ষিত হইয়াছে। আর সেগুলি যে সামাজিক প্রয়োজন সাধনে অসমর্থ, তাহাও প্রতিপন্ন হইয়াছে। ইউরোপের রাজনৈতিক প্রশাসনিক পদ্ধতিগুলি এক এক করিয়া অনুপযোগী বলিয়া নিন্দিত হইয়াছে। আর এখন ইউরোপ অশান্তির সাগরে ভাসিতেছে। কি করিবে, কোথায় যাইবে বুঝিতে পারিতেছে না। ঐহিক ব্যাপারে অত্যাচার প্রচণ্ড হইয়া দাঁড়াইয়াছে। দেশের সব ধন, সব ক্ষমতা অল্প সংখ্যক কয়েকটি লোকের হাতে। তারা নিজেরা কোনো কাজ করে না, কিন্তু লক্ষ লক্ষ নরনারীর দ্বারা কাজ করাইয়া লইবার ক্ষমতা রাখে। এই ক্ষমতা বলে তারা সমগ্র পৃথিবী রক্তস্রোতে প্লাবিত করিতে পারে। ধর্ম ও অন্যান্য যা কিছু সবই তাহাদের পদতলে। তাহারাই সর্বেসর্বা শাসনকর্তা। পাশ্চাত্য জগৎ মুষ্টিমেয় শাইলকের শাসনে পরিচালিত হইতেছি। আপনারা যে প্রণালীবদ্ধ শাসন, স্বাধীনতা, পার্লামেন্ট, মহাসভা প্রভৃতির কথা শোনেন, সেগুলি বাজে কথা মাত্র। পাশ্চাত্য দেশ শাইলকগণের অত্যাচারে আর্তনাদ করিতেছে। প্রাচ্য দেশ আবার পুরোহিতদের অত্যাচারে কাতরভাবে ক্রন্দন করিতেছে। ধনী ও পুরোহিত পরস্পরকে শাসনে রাখিবে। মনে করবেন না ইহাদের মধ্যে মাত্র একটি দ্বারা জগতের কল্যাণ হইবে। নিরপেক্ষ ঈশ্বর তার সৃষ্টিতে সকলকেই সমান করিয়াছেন। অতি অধম অসুর প্রকৃতির মানুষেরও এমন কিছু গুণ আছে যা একজন বড় সাধুর নাই। নগণ্য কীটেরও এমন কিছু গুণ থাকিতে পারে যা হয়তো মহাপুরুষের নাই। অতি দরিদ্র শ্রমজীবী, যার জীবনে ভোগ করিবার কিছু নাই, যাহার তোমার মতো বুদ্ধি নাই, যে বেদান্ত দর্শনাদি বুঝতে পারে না, মনে করিতেছ তার শরীর কিন্তু তোমার মতো কষ্টে অত কাতর হয় না। দারুণভাবে ক্ষতবিক্ষত হইলে সে তোমার অপেক্ষা শীঘ্র সুস্থ হইয়া উঠিবে। তার প্রাণশক্তি ইন্দ্রিয়গত, সেইখানেই তার সুখভোগ। সুতরাং তার জীবনে যেমন এক প্রকার সুখের অভাব, অপরদিকে তেমনি অন্য প্রকার সুখের আধিক্য। সুতরাং দেখা যাইতেছে তার জীবনেও সামঞ্জস্য রইয়াছে। সুতরাং ভগবান সকলকেই নিরপেক্ষভাবে ইন্দ্রিয়জ, মানসিক বা আধ্যাত্মিক সুখ দিয়েছেন। অতএব মনে করিও না আমরা এই পৃথিবীর উদ্ধারকর্তা। চলবে।